আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দূরে ও কাছে যে যেখানে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তারপর আপু ভাইয়ারা যে যেখানে আছেন কেমন আছেন সবাই? কালকে খবরে দেখলাম মুফতি মুহিবুল্লাহর ঘটনাটা। মানে কেউ কেউ বলছে যে কালো জাদু তাকে নাকি করা হয়েছে বা এরকম কিছু অনুমান করছে। সে আর কি মানে যখন খুশি তখন যেখানে সেখানে বের হয়ে চলে যাচ্ছে, মানে একটু এলোমেলো আচরণ করছে, এক এক সময় এক এক কথা বলছে। বেচারার আসলে এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। জানি না, আল্লাহ পাকই ভালো জানেন আসলে তার সাথে কি হয়েছে। আমরা হয়তো নানান রকম নানান ধারণা করছি। যাই হোক, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক তাকে যেন আগের মতো স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন। দু একজন ভাইয়ারা আছে তারা আর কি আমার ভিডিও দেখে মানে আমাকে কমেন্ট করে লিখেছে যে মানে আমি আর কি মেয়েদের পক্ষে বা মেয়েদেরকে একটু নিয়ে কথা বলি, এটা আর কি তাদের মানে ভালো লাগছে না, এটা আর কি তারা সহ্য করতে পারতেছে না। এই জন্য আর কি আমি যাতে ভিডিও না করি, ভিডিও দেওয়া বন্ধ করি, এরকম টাইপের কমেন্ট তারা লিখেন। তারা তাদের কাজ করে যাবে, আমি আমার কাজ করে যাব। যে দু একজনের আমার ভিডিও ভালো না লাগে তারা চলে যাবেন, মানে তারা দেখবেন না কষ্ট করে। খামাখা আপনারা এই ধরনের কমেন্ট করেন কেন বা এই ধরনের ভিডিও দেখতে কেন আসেন? যদি আমার ভিডিও আপনাদের ভালো নাই লেগে থাকে, আমি তো পুরুষদেরকে নিয়েও কথা বলি, নারীদেরকে নিয়েও কথা বলি। যে বিষয়টা আসলে নারীদের বিষয়টা একটু বেশি, যার কারণে কথাগুলো বলি। আমরা নারীরা অনেক জায়গা থেকেই আসলে অবহেলিত হই, প্রতারিত হই, এটা তো সত্যি। যেই মানুষগুলো অর্থাৎ নারী পুরুষ আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, যে যত বেশি সহজ সরল আসলে সেই মানুষদের আসলে বেশি কষ্ট সহ্য করতে হয়। এটা আসলে একেবারে দুনিয়ার নিয়ম আমার মনে হয়। মেয়েদের উদ্দেশ্যে বেশি কথা বলি এই জন্য, কারণ আমরা মেয়েরা আসলে বেশি ইমোশন আমাদের মধ্যে কাজ করে, আমরা অনেক নরম মনের মানুষ হই। এই জন্যে আসলে মেয়েদের হয়ে দুই একটা কথা একটু বেশি বলে ফেলি। মানে কেউ যদি আপনার জীবনে কষ্ট দেয় বা আপনাকে ছেড়ে চলে যায়, সবসময় এটা চিন্তা করবেন, মনকে শক্ত করবেন যে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে অন্তত পক্ষে আপনার জীবনে ফিরে আসার জন্য যেন মানে সে আফসোস করে। আপনি এমনভাবে নিজেকে শক্ত করেন, তৈরি করেন, এটা আর কি আমি আপনাদেরকে বলবো। আমরা মেয়েরা অনেক সময় আছে যে পারিবারিক কারণে হোক বা অনেক কারণে হোক আমরা দেখা যায় যে মানে বিয়ের ক্ষেত্রে দেখা যায় চিন্তা করি যে হ্যাঁ অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, এরকম ভালো একটা ছেলে আছে, মানে এই টাইপের ফ্যামিলির সাথে আত্মীয়তা করার জন্য বাবা মাও চায়। অনেক সময় নিজের ক্ষেত্রেও অনেক সময় হয় যে হয়তো রাজি হয়ে যায় বা ইচ্ছাকৃতভাবে করে। তো আসলে ব্যস্ত মানুষগুলো, সত্যিকারে বলতে কি, ব্যস্ত মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাছে মনে হয় একটু অহংকারী টাইপের হয়। এই মানুষগুলো আসলে একটু মানে নিজেকে নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে, নিজেদের সময় অনুযায়ী তারা আসলে সবাইকে সময় দেয়। আর অহংকারী মানুষের কথা যদি বলেন তাদের কথা আলাদা। অহংকারী মানুষরা হচ্ছে তাদের স্বার্থ ছাড়া কখনো আপনাকে খোঁজ করবে না, আপনাকে খবর নিবে না, এটা একদম সত্যি কথা। এখনকার পুরুষদের মধ্যে যেমন অহংকারও তেমন ব্যস্ততা, সব কিছু মিলে আসলে দেখা যায় যে একটা নারীকে তারা মানে মানুষই মনে করে না। জীবনে আসলে মানে মায়া ত্যাগ করতে শেখেন, দেখবেন কষ্টটা এমনিতেই কমে যাবে। আমরা তো আসলে মানুষ, আমাদের মধ্যে মায়া মমতা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মায়া মমতা আমাদের জীবনে অনেক কষ্ট ডেকে আনে। জীবন সঙ্গীর ক্ষেত্রে বা ভালো মানুষের সাথে চলার ক্ষেত্রে আসলে সেই জিনিসটাই বোঝা উচিত, মানে দেখা উচিত সেই জিনিসটাই, যে আপনাকে গুরুত্ব দিবে তাকে আপনি আসলে গুরুত্ব দিবেন বা গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে একজন গুরুত্ব দিবে না কিন্তু আপনি তাকে সবসময় গুরুত্ব দিয়ে যাবেন, তার কাছ থেকে তো আপনি আসলে কোনো মূল্য পাবেন না। সে আপনাকে আসলে সস্তা ভাববে, আর সস্তা মনে করেই তো আসলে অবহেলাগুলো করে। আর অবহেলা জিনিসটা আসলে নারী পুরুষ উভয়ই মানে কেউই সহ্য করতে পারে না। যারা এই সমস্ত এই যে অবহেলা করে, অবজ্ঞা করে, মানে মানুষই মনে করে না। একটা মানুষের যে জীবনে অনেক চাওয়া পাওয়া আছে, দুঃখ কষ্ট আছে, এই জিনিসগুলো তারা চিন্তাই করে না। তারা তাদেরকে নিয়েই বেশি ব্যস্ত থাকে, তাদের নিয়েই তারা আসলে সময় পার করে। বর্তমান সময়ে আসলে মানে দেখি তো, আগের দিনে যেমন বউ শাশুড়ি একসাথে থাকতো খুব সুন্দর মতো, কোনো সমস্যা ছিল না। থাকলেও সমস্যা ছিল না যে তা না, কিন্তু দেখা যেত যে একটা তাও অন্যরকম একটা ছিল। তো এখন যে অবস্থা, মানে শাশুড়িও যেমন বউ তেমন। আমার কথা হচ্ছে যে একজনকে তো অন্তত পক্ষে মানে করতে হয় যে না, সেও তো আসলে আমার মেয়ের মতোই, সে যদি আমার মেয়ে হতো, এই চিন্তাটাও যদি করেও যদি তাকে সেভাবে দেখে, তাহলে দেখবেন যে সেই মেয়ে কিন্তু অবশ্যই তার শাশুড়িকেও সেই চোখেই বা সেভাবেই দেখে। এখন আপনিও যেরকম আচরণ করবেন সেরকমই আচরণ পাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা আসলে মানে আশা করি ঠিকই, কিন্তু নিজের যে কাজগুলো করতে হবে
সেই জিনিসগুলো আমরা চিন্তা করি না। দেখেন একটু আপনারা চিন্তা করে যে মানে আমরা শুধু আশা করি বউয়ের কাছ থেকে বা আশা করি শাশুড়ির কাছ থেকে, অনেক কিছুই আমরা আশা করি, কিন্তু আসলে আমাদের সবারই যে চেঞ্জ হওয়া উচিত। বড়দের কাছ থেকেই ছোটরা শেখে, তা এখন বড়রা যদি উল্টাপাল্টা কাজ করে ছোটরা কি করবে? এটাই হচ্ছে আসলে আমাদের বর্তমান সমস্যা। বউ শাশুড়ি, বিভিন্ন রকম সম্পর্কের বিভিন্ন রকম সমস্যা। আমি বউ শাশুড়ির কথা এই জন্য বলছি যে এখন আশেপাশে বউ শাশুড়ি নিয়ে বহুত রকম কাহিনী, বহুত রকম ঘটনা ঘটে। শেষ পর্যন্ত দেখা যায় একসাথে থাকা হয় না, আলাদা থাকতে হয়। আর এটার জন্য কিন্তু দুইজনই দায়ী। আমরা নারীরা নারীদের সম্পর্কে খুব ভালো বলতে পারবো, নারীরা আসলে আমরা কতটা অসহায়, আর এই অসহায়ত্ব নিয়ে আমাদের জীবনযাপন করতে হয় প্রতিনিয়তই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে কোনো মেয়ে যদি কোনো প্রতিবাদ করে, কোনো কিছু বলতে যায়, তাহলে সে হয়ে যায় সব থেকে খারাপ সমাজের কাছে, পরিবারের কাছে। দেখেন ঘুরে ফিরে আবার এই সাবিকুন নাহার আর আবু তোহার কথাটা আসছে। আবরারুল হক আসিফ, হুজুরের প্রতি সম্মান রেখেই আমি কথাগুলো বলছি। তিনি যে সমস্ত কথা বলেন বেশিরভাগ কথাগুলোই হচ্ছে নারীদেরকে নিয়েই সুন্দর সুন্দর কিছু ইয়াগুলা তুলে ধরেন। আমার ভীষণ ভালো লাগে তার কথাগুলো। তো যাই হোক, তিনি সেদিন আর কি একটা ভিডিওতে দেখলাম, তিনি আবু তোহা আদনানের ওয়াইফ সাবিকুন নাহারের উদ্দেশ্যে একটা কথা তিনি সেদিন বলেছিলেন যে উপদেষ্টা নাহিদ, তাকে যেভাবে মারা হয়েছিল, তার গা হাত পা একদম জখম করে দেওয়া হয়েছিল, কোমর দিয়ে সারা শরীরে জায়গায় জায়গায় তার জখম করে দেওয়া হয়েছিল। সাবিকুন নাহার ওইটাই আর কি বর্ণনা দিয়ে বলেছিল যে তাকে কিভাবে পেটানো হয়েছিল, সেটার আর কি একটা বর্ণনা দিয়েছিল। তার কোমর থেকে তার পা পর্যন্ত তাকে এত বাজেভাবে তাকে পিটানো হয়েছে, মানে ওরকমভাবে জখম করে একদম বাজেভাবে পিটানো হয়েছে। আর সারা রাত তাকে প্রায় বেশিরভাগ সময় ধরে তাকে পেটানো হয়েছে। তো এই কথার উপরে ভিত্তি করে সম্ভবত আসিফ হুজুর বলেছে যে আমরা পুরুষরা বড় সেন্সিটিভ, যেই এই ধরনের কথাগুলো মানে আমার চরিত্র নিয়ে কলঙ্কিত করবে, আমার চরিত্র নিয়ে খারাপ কথা বলবে, আমি তাকে ছেড়ে দেবো বা তাকে আমি করবো, এরকমটা না। আমরা মানে এগুলো সহ্য করতে পারে না পুরুষরা। তাদের তো ডিভোর্স অমর মানে হয়ে যাবে, সেটা তো সে জেনে বুঝেই আসছে। সাবিকুন নাহারকে এইসব কথাবার্তা মিথ্যা কথা বলেছে তা তো আর না। আর এইটার মানে এইভাবে যে পিটানো হইলো, এইভাবে যে মারা হইলো একটা স্ত্রীকে, সে স্বামী হিসেবে এভাবে মারলো, এইটার কিন্তু কেউ কোনো কথা বললো না, তুলে ধরলো না এটার বিপক্ষে যে তাকে একটা শাস্তি দেওয়া হোক বা তাকে সেরকমভাবেই করা হোক। মানে মায়ের তো আর কোনো প্রমাণ নাই। আর ওই মুহূর্তে যে ব্যক্তি মার খাচ্ছে, সে কি ভিডিও করে রাখবে, অডিও করে রাখবে প্রমাণ দেখানোর জন্য? দৌড়লাম, তার চারিত্রিক বিষয়টা একদম পুরা মিথ্যা কথা বলছে সাবিকুন নাহার, কিন্তু তার গায়ে হাত তোলা, তার মারার বিষয়টা যেভাবে এত জনসমক্ষে এসে বলল, এই জিনিসটা তো আর সে প্রমাণ সহকারে দেখাতে পারবে না। তো এটার তো কেউ বিচার করলো না বা এটা নিয়ে তো কেউ কোনো কথা বললো না। উল্টা আমরা আরও এইসব বিষয় নিয়ে সাবিকুন নাহারের পক্ষে দুই একটা কথা যদি বলে থাকি, মানে আমাদেরকে এত বাজেভাবে মানে পচানো হচ্ছে, এত বাজেভাবে আমাদেরকে কমেন্ট করা হয় যে কেন আমরা এই ধরনের কথাবার্তা বলছি, সাবিকুন নাহার এত খারাপ, 3-4টে নাকি বিয়ে হয়েছিল, কতগুলা বাচ্চা রেখে চলে আসছে, মানে তাকে নিয়েই তখন মানে উল্টা কথা বলা হচ্ছে। অথচ যে ব্যক্তিটা তার চারিত্রিক কারণে, তার খারাপ কারণের জন্য সে বিয়ে করবে, তার নানান রকম কারণের জন্য সে তার ওয়াইফের সাথে এরকম একটা খারাপ সম্পর্ক হয়ে গেছে, সেই জিনিসটা সে কেউ তুলে ধরলো না। তার এই মানে মারার বিচারটা কেউ করলো না, কেউ করলো না, এবং এটা নিয়ে কোনো কথাও বললো না। দুই একটা হুজুর যাও বা একটু কথা বলছে, মানে তাও সেরকম কথাও না, জাস্ট একটু সেইভাবে একটু তুলে ধরছে। এটা নিয়ে ওরে বাবা, যে হুজুর হয়ে হুজুরের কথা কেন বলবে, হুজুর হয়ে মানে এইটা আবার আবু তোহা আদনানও একটা ভিডিওতে বলা তার সারা, যে আমার বিরুদ্ধে দেখি অনেক হুজুররা এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে, এই সমস্ত কথা বলছে। বিষয়টা আর কি খুব অবাক লাগলো যে হুজুররা সঠিক কথাও বলতে পারবে না, হুজুররা হুজুরের পক্ষ নিবে, অন্যায় অপরাধ করবে, বউকে পিটাবে এরকমভাবে পশুর মতো করে, আর সেই জিনিসটাকে কেউ কোনো মানে বিচার করবে না। এক তো মানে কি মানে অবস্থা, একেবারে মগের মূল্য হয়ে গেছে সব কিছু, সে 7 খুন মাপ। যাই হোক, আমি এত এরকম করে কথাগুলো উত্তেজিত হয়ে বলছি, আমার এই উত্তেজিত হয়ে বলাটা না বলা সমান কথা। ওই ঘুরে ফিরে আসলে কেউই এটার প্রতিবাদ করবে না, কেউ এই প্রতিবাদের মানে পক্ষে কথা বলবে না, সবাই মানে আমি যে প্রতিবাদ করছি এটার বিপক্ষেই আমাকে 8-10টা মানুষ এসে উল্টাপাল্টা কথাবার্তা বলে চলে যাবে, তাতে আমার কোনো যায় আসে না। কারণ ওইসব মানুষের মধ্যে সত্যিকারে আল্লাহ পাকের ভয় নেই, তারা আসলে আল্লাহ পাকের ভয় করে চলে না, তারা আসলে মানুষের কাছে ভালো থাকার জন্য মিথ্যা নাটক, মিথ্যা মানে কথাবার্তা ওয়াল্লাহি বলেও দেখা যাচ্ছে যে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। ঘুরে ফিরে আসলে আমার এই নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসলে আমি বেশ কয়েকটা ভিডিও দেখে আসলে আর মানে চুপ থাকতে পারলাম না। নারীদেরকে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন, আর নিজের বউকে রেখে এদিকে ওইদিকে
মানে মজা করা, শয়তানি করা এগুলা করবেন, আবার বউরা বললেও আবার দোষ হয়ে যাবে, এগুলো করা থেকে কিছু কিছু পুরুষদেরকে বলবো এসব করা থেকে বিরত থাকেন। এমনি দেখবেন সুখ শান্তি, এমনি দেখবেন ভালো থাকতে পারবেন। ঠিক আছে? কোনো মেয়ে কোনোদিনও ইচ্ছাকৃতভাবে তার সংসার নষ্ট করতে চায় না, এরকম করতে চায় না। মেয়েরা অনেক ধৈর্য ধরার পরও যখন একদম পারে না, তখন তারা একটা ডিসিশনে আসে, একটা ডিসিশন নেয়, কিন্তু সে সমাজে ওই মেয়েরাই হয়ে যায় খারাপ। তো ঠিক আছে আপু আর ভাইয়েরা, সবাই ভালো থাকবেন। সত্যি কথা বলতে শিখুন, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের নিয়ে মজা করা, রং তামাশা করা, আজে বাজে কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকব। আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।